প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমাদের আজকে এই জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নের তারই লক্ষ্যে আমরা সেই জ্ঞান নির্ভর অর্থনীতি এবং সেই তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি অর্জনের লক্ষ্যে অনুযায়ী পুরো বিশ্বে 7 বিলিয়ন মোবাইল ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে বাংলাদেশ মোবাইল ব্যবহারকারীদের মধ্যে দ্বাদশ অবস্থানে রয়েছে। এবং প্রতি বছর এই জন্য আমরা আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশনে তাদের সাথে টোটাল 14টা কর্মশালার মাধ্যমে 229টা আইডিয়া পেয়েছি মোবাইল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আপনারা। এই আইডিয়াগুলো আমরা সংকলন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আয়োজন করছি। আপনারা জানেন যে আমরা ডিজিটাল কন্টেন্ট কারিগরি আদেও যেটা বলছি অর্থাৎ করেছি, এবং আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে এগুলো ব্যবহার করতে পারবেন। আমরা 64টি জেলায় 134 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এবং আমাদের সর্বশেষ যে এই কর্মসূচির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের এই প্রতিযোগিতার প্রত্যেকটি সেগমেন্টে আমাদের বিশেষ আকর্ষণ পুরস্কারের ব্যবস্থা আছে। 10 লক্ষ টাকা, 5 মোবাইল অ্যাপ্লিকেশন খুলনা বিভাগীয় ভোট কেন্দ্রের আজকে অনুষ্ঠানের মধ্যমণি আজকে প্রধান অতিথি, যিনি একসময় সরকারের অনেক সিনিয়র জেলা থেকে আগত প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নিয়েছেন, আমি আপনাদের সকলকে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমরা সবাই রূপকল্প 2021 বাস্তবায়নের কাজে কিন্তু বাস্তবায়নের দিকে এগিয়ে দিয়েছি। যেহেতু বাংলাদেশ একটি আইটি সেক্টর, তথ্য প্রযুক্তি সেক্টরে অনেক বিপ্লবাত্মক কর্মসূচি গ্রহণ করেছে, যার সুফল আমরা এখন দেখতে শুরু করেছি। ইতিমধ্যেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে মোবাইল অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ পরিচালিত হয়েছে, উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর সুযোগ পেয়েছে। এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে A2I প্রোগ্রাম প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি গ্রহণের মাধ্যমে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে বাংলাদেশের প্রযুক্তি শিক্ষা দ্বিতীয় অবস্থান করে নিয়েছে। আমরা আশাবাদী খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের ধন্যবাদ জানাব আনিস মাহমুদ, যেন পাবলিক সার্ভিসগুলোকে নিয়ে আসা, যাতে ঘরে বসে আপনি সেবাগুলো পেতে পারেন। এই সেবার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করেছে আমাদের পুলিশ অফিস। তারা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে এবং একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করেছে যে সরকারি সেবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্রুত কার্যকর করা যায় এবং সেটা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে জনগণ সেই সেবাটা নিচ্ছে। আমি বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব অত্র বিশ্ববিদ্যালয়ে জানা করছি। বর্তমানে সে কৃষক, শ্রমিক বা বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে। খুলনা জেলা অ্যাপ্লিকেশন করেছে, তার কাছে আমরা হ্যান্ড ওভার করি। এই পদ্ধতিতে যাতে সহজ করা যায় সেজন্য আমরা আমাদের জেলা সদরে এই অ্যাপ্লিকেশন দেওয়ার থেকে এসে তার এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে যেতে পারবে। তেমনিভাবে প্রক্রিয়াধীন আছে, এটা আমরা অচিরে চালু করবো আশা করছি। তেমনিভাবে সমস্ত বিভাগ, সরকারি বিভাগ বা বেসরকারি বিভিন্ন যেগুলো সেবামূলক সার্ভিস রয়েছে, তারাও বিভিন্ন ধরনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শিবেন্দ্র শেখর শিকদার, ডিন প্রকৌশল অফিসার, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে বলতে হয় আমাদের আজকের আয়োজনের পেছনে প্রধান সহযোগী হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় মধ্যমণি গণতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণ পুরুষ এই এলাকায় ডক্টর মশিউর রহমান এবং বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মী, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা
কে দিয়েছিলেন? বায়রনের কন্যা লেডি অগাস্টা। তিনি প্রোগ্রাম করার জন্ম দিয়েছিলেন। সেই জিনিসই একে একে করে আমরা আজকে আধুনিক সভ্যতার চরম শিখরে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে বাংলা শিক্ষক যেমন একটা শিক্ষাবিদ যে এবং চিন্তা এবং গবেষণার একটি সিনক্রোনাইজ হচ্ছে, এই সিনক্রোনাইজের হাতিয়ার হিসেবে কিভাবে আমরা গ্রহণ করব। আজকে এই সময় যে ক্যাম্পটা হচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রচুর, কিন্তু তার কন্যা অর্থনৈতিক মুক্তির জন্য যে স্বপ্ন দেখেছেন আর যুব সমাজের অর্থনীতির মুক্তির সাথে যে সম্পৃক্ত। জয় বাংলা এবং বাংলাদেশ সৃজনী হোক। সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে যারা ঢাকা থেকে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং সফল করার জন্য আমাদের মাঝে এসেছেন, অত্র বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বিলিয়ন US ডলারে পৌঁছে যাবে। সুতরাং এই সেক্টরে যদি আমরা টিকে থাকতে হয় তাহলে শুধু কাজ করলে চলবে না, দক্ষতার প্রয়োজন। এবং বর্তমানে যে প্রজেক্ট নিয়ে এখানে কাজ হচ্ছে সেখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই লক্ষ্যে অনেকগুলো কাজ করে যাচ্ছে। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে এবং আমাদের ইলেকট্রিক্যাল এন্ড ছাত্র এই সেক্টরে প্রবেশ করেছে। বর্তমানে 12টি কান্ট্রি এর রয়েছে। এই প্রজেক্টটি যদি সত্যিকার অর্থে এবং সফলভাবে সম্পন্ন করা যায় তাহলে আইটি সেক্টরের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে আইটি পার্ক স্থাপনের জন্য। আমরা এখনো কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন দেখিনি এবং একটা হাইটেক পার্ক আমরা জানি যে খুব সমস্যা সমাধানের জন্য খুলনাতেও অনেকদিন ধরে চেষ্টা করছে। এটা এই মন্ত্রণালয়ের আমাদের বিশ্ববিদ্যালয়ে আসেনি, অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং এছাড়াও আমাদের মাননীয় অর্থ উপদেষ্টাকে অনুরোধ করবো উনি এগিয়ে যাবে এবং খুলনার সাথে সাথে সারা দেশ এগিয়ে যাবে। কারণ খুলনাতে দুটো বিষয় আমরা আন্তরিক করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর আগ্রহে কিন্তু শিক্ষা কার্যক্রম শুরু হয়। ৬৭ উদ্যোগের কারণে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তখন মাত্র 3টি বিভাগ ছিল। তারপরে 96 থেকে 2001 সাল পর্যন্ত সেই সময় কিন্তু আমাদের 99-এ সিএসসি ডিপার্টমেন্টে যাত্রা শুরু করে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা একটা মিশন ঠিক করেছি যে আগামী 2018 সালের মধ্যে $1 বিলিয়ন এক্সপোর্ট রেভিনিউ থেকে আয় করব এবং এই শুধুমাত্র $1 বিলিয়ন না, আমরা চাই যে জিডিপিতে অ্যাটলিস্ট 1% কন্ট্রিবিউশন হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত থেকে। এবং কারা কারা বিশ্বাস করি হাত তোলেন। তথ্য প্রযুক্তিকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মশিউর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তিনি অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জানি যে তিনি এই অঞ্চলের অধিবাসী, তিনি এটা থেকে যেমন উপকৃত হয়েছেন এই অঞ্চল তাকে উপকৃত হচ্ছে। আজকে আমাদের তিনি নিজে ওন করবেন এই কথাটি আমাদেরকে সেখানে বলেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। অত্যন্ত কষ্ট করছেন এবং আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমরা ইতিমধ্যে যে সকল কর্মসূচি হাতে নিয়েছি এগুলো সবগুলি জেলা, উপজেলা এবং ইউনিট পর্যায়ে ছড়িয়ে বা বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রম করতে হলে আমাদেরকে কানেক্টিভিটি, ইউনিয়ন উপজেলা কানেক্টিভিটি পাবে এবং এর যে পরের 2021 সালে আমাদের দেশ আজকে ইতিমধ্যে আপনাদের কাছে পরিষ্কার 5 দিনে সেখানে অংশগ্রহণ করেছিলেন এমন লোকই আপনারা সবাই 5 দিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনাদের জন্য অভিনন্দন। একজন বেস্ট ট্রেনিংকে পুরুষ এবং আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া রিলেশনশিপ তৈরি করতে পারে এর জন্য প্রায় 344 কোটি টাকার একটি প্রকল্প আমরা ইতিমধ্যে গ্রহণ করি। বা প্লে স্টোরে আমরা সরাসরি পাবে আমাদেরকে সকলেই একমত হয়েছে সার্টিফিকেশন স্বীকৃতি পাচ্ছে। এই জন্যে আমাদের পক্ষ থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আউটসোর্সিং কাজ আমাদের বাংলাদেশে এখানে অফশোর হয়। আমি এই কয়েকটি বিষয়ে স্যার আপনার নজরে শুভেচ্ছা দিয়ে
স্বাগত জানাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের প্রোগ্রাম শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য এবং আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আমি শ্রদ্ধা জানাই এখানে বসে থাকার সময় নগর এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে গ্রাম অঞ্চলের পরিবর্তন কিভাবে হয় এবং ওই গবেষণাটার সাথে সম্পৃক্ত পরিচালনা করতে দেখা যায় যে সরকারের যে দারিদ্র বিমোচনের জন্য যে সকল বিভিন্ন প্রচেষ্টা, সেখানে আমাদের এখানে মোবাইল এবং কম্পিউটার আসা এবং সরকারের সিদ্ধান্ত জায়গাও নয়। সরকারের সিদ্ধান্ত সেই সুবিধা যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে তাৎক্ষণিকভাবে কথাবার্তা বলা হয়েছে, দু জায়গায় থাকে সেগুলো দেখা দরকার হবে, দেখা দরকার হবে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো যে সরকার তার কোনো সুবিধা নাই, সেটা অবশ্য দূর করা যায়। তারা যে নিয়ম হলো তাদের নিয়ম, তাহলে আজকে কম্পিউটার আইটি অভিজ্ঞ কতগুলো লোক বাংলাদেশে, এইটাই হলো দেশের প্রতি সত্যতা। তারা তখন এই দেশের উন্নয়নে বাধা দেওয়ার জন্য পরবর্তীকালে পুরস্কৃত হয়েছে। আমাদের আজকের এই বুট ক্যাম্প বা প্রশিক্ষণ শিবির শুরু হলো, এটা চলবে আজকে দিনব্যাপী। আমরা আজকে সারাদিনে যেই আমাদের অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা আছে। যারা মোবাইল ডিভাইস এখন পুরস্কার, নকিয়া, আমাদের সকল পার্টনার অর্গানাইজেশনের পক্ষ থেকে নানান রকমের পুরস্কারের ব্যবস্থা আছে। গুগল ডেভেলপার গ্রুপ এবং আজকের এই অনুষ্ঠানের ইন্টারনেট সহ পার্টনার কিউবি, মাইক্রোসফট, নকিয়া এবং প্রেরণা ল্যাব, ঢাকা ইউনিভার্সিটি, রবি, টেলিটক, সোলকোয়েস্ট, ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, তারপর আমরা কম্পিউটার শিখতে পারি। আর যারা নিজেরা শিখি, আমরা যারা ইন্ডাস্ট্রিতে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, এই অনুষ্ঠান পরিচালনা করছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি, আমাদের মাঝে মাঝে আমরা ট্রেনিং প্রোগ্রামে দেখাই। আমি জানি না, অনেকেই হয়তো দেখে থাকতে পারেন। তৈরি করা হয়, সেটা হচ্ছে আরেক ধরনের অ্যাপ্লিকেশন।
আপনি দেখবেন নিচে স্টোর বা একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, যে আমি যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি বিক্রয়.com, ওয়েলি.com এর মার্কেটিং এর যে কাজগুলো আছে এগুলো আমরা এই শপিং গুলো আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকি। এটা হলো মূলত ওই বিক্রয়.com ই-কমার্স, এটা মানে ফ্রি পোস্টিং দেয় বলেন। ই-কমার্স সাইট গুলো হচ্ছে অ্যাপ ফর শপিং এর বেস্ট এক্সাম্পল। আমি এর নাম শুনতে চাচ্ছি, নাম বলেন, জনপ্রিয় নাম বলেন। অ্যাপ্লিকেশনের মেইন প্রেজেন্টেশন, আমি কেমন করে বুঝবো যে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে কি আছে? আমি তো শুধুমাত্র অ্যাপ্লিকেশন, আমরা যখন প্রথম ঢুকি অ্যাপ্লিকেশন স্টোরে তখন কি দেখি? লোগো, আইকন, তাই না? আইকন দেখি, রাইট। পিছন থেকে আরো কিছু অ্যাড করি। আমরা এটাকে এক গ্রুপ নাকি? হ্যাঁ, এখানে আর কোনো গ্রুপ নাই? আচ্ছা, হ্যাঁ, যেমন আমার নাম আছে একটা, কিন্তু আমি কিন্তু বলি আমার নাম আশরাফ আবিদ, কিন্তু আমার বাপ মার নাম যদি বলি, ফ্যামিলি নাম সানি মোহাম্মদ আশরাফ খান, জীবনে আমি বলি না, মনে রাখতে পারে না, আমরা কেউ বুঝে পারে নামেই পরিচয়, সত্যজিৎ রায়, সবাই জানে, তাই না? সো এরকম অ্যাপ্লিকেশন আপনি মোবাইল অ্যাডভার্টাইজ দিতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যারা অ্যাডমব নিয়ে কাজ করবেন, অ্যাডমব নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স আছে কারো? অ্যাডমব নিয়ে গুগল প্লে এর মধ্যে, শুধু গুগল প্লে, আমরা যারা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছি, গুগল প্লেতে cars a lot myself. That's one of my hobbies. I own this old Toyota Supra with big engine and all that stuff into it. I guess it's a little bit in me that I want to do something on my own, big things, even if it's a game or a car. My name is Tony Fingers. I come from Oulu, Finland. We have a startup there called Fingersoft. It creates mobile games and apps. After developing several years of PlayStation game that was still unpublished, I just wanted to see some results and get my work shown to people around the world and start to take it easy. And I think it's awesome when you get to create something and you get it finished and then you receive customer feedback, and if they like it, it's really nice. When people like it and we like it, that's great. ডেভেলপ করা হয়নি, তারা একটা হাত তুলে দিল, ভেরি স্ট্রং কমিউনিটি। আচ্ছা, যাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ কখনো করা হয় নাই, কিন্তু মানে শুধুমাত্র যারা এই মাত্র হাত তুলে, মানে এটা আপাতত 15টার মতো ডাউনলোড হয়েছে। 15টা, দ্যাটস গুড। 2 দিনে 15টা অনেক। একটু আমরা প্র্যাকটিস 15টা হাত তুলে দিই। ইউজার ইন্টারফেসটা হচ্ছে ছোটবেলায় কনফারেন্স ছিল, কনফারেন্স প্রজেক্ট আছে, সবাই ইন্টারঅ্যাকশন ডিজাইন করে। যারা ওয়েব ডিজাইন করে তারা সবাই ইন্টারঅ্যাকশন ডিজাইন করে। ইনফ্যাক্ট টু আ সার্টেন এক্সটেন্ট ওয়েব ডিজাইনাররা কিন্তু অনেক ভালো ইন্টারঅ্যাকশন ডিজাইন করতে পারে, কারণ তারা অনেক দিন ধরে প্র্যাকটিস করে আসছে। মোবাইল জিনিসটা নতুন আসছে, আমরা এখনো অতটা প্র্যাকটিস করে সারিনি, এতটা এক্সপার্ট হয়ে সারিনি। এই পুরো ইন্টারঅ্যাকশন ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, এই দুইটা মিলে একটা ছোট্ট মাঝখানে চিকন জায়গা আছে, দ্যাট ইজ ইউজার ইন্টারফেস। এখানটা টনি স্টার্কের চোখের সামনে যে জিনিসটা Importing preferences and calibrating virtual environment. Check control surfaces as you wish. একটা মজা লাগবে এমন একটা জিনিস দিয়ে যেটা মানুষ মিলে ফাইন্যান্স। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখনই একটা ফিচার দিবেন, শুরুতেই আপনি অপশনে পাঠিয়ে দেবেন। 1 নাম্বার কথা, শুরুতে অপশনে গেলে মানুষ বোর হয়ে যাবে, বের হয়ে যাবে আপনার। বলবেন ঠিক আছে, এখন যদি আপনি চেঞ্জ করতে চান সেটিংসে গিয়ে চেঞ্জ করে নেবেন। তো এই অপশনগুলো দিলে মানুষজন আপনাদের অ্যাপ, আমাদের লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের কীভাবে সুন্দর একটা অ্যাপ কিন্তু আপনার ডাউনলোড করা যাবে। তো আমি একটা ছোট ভিডিও দিয়ে আমার আপনাদের একটা কিরকম হওয়া দরকার এবং কোন ধরনের ইউজাররা চালাতে পারবে। একটা হচ্ছে অ্যাপিজি। অ্যাপিজি আমরা স্কাইপ আর ফেসবুক, ভাইবার, স্কাইপ, ফেসবুক। ভাইবার নতুন যে ফ্ল্যাট ডিজাইনটা করছে সেখানে যেতে চাই, তার সঙ্গে সঙ্গে যেটা আইকন খুব ইজিলি পাওয়া যায় এবং চ্যাটিং অপশন সবকিছু খুব ইজিলি মানে দেখে বোঝা যায়। গুড। গুগল স্কাইনার, হ্যাঁ, গুগল স্কাইনার, গুগল স্কাইনার। আচ্ছা, এটা অ্যাপ অপশন ইউজ করেন, কেউ ইউজ করেছে?
শুনেছেন সবাই তো? আইএমবি ইউনিভার্সিটি বিখ্যাত একটি মানে ভিডিও একটা ভিডিও ক্যামেরা আছে এটা আর হচ্ছে দেখা যায়। আর আরো একটা বিষয় হচ্ছে যে মেইনলি আমরা একটা জিনিস নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে অটোমেটিক স্পিচ রেকগনিশন। নরমাল ল্যাঙ্গুয়েজ থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, প্লাস হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে নরমাল। আপনার বাড়ি অনেক সময় সার্ভারে আবেদন করলে সমস্যা হতে পারে, তবে সে বাছাই করে অনুমতি সাপেক্ষে আপনারা যদি আজকে আবেদন করেন, আপনারা যারা এখানে আছেন মাস্টার্সের ছাত্ররা তারা খারাপ লোক পাঁচটা পর্যন্ত ফ্লাকচুয়েশন হয়নি, মাত্র 2% ফ্লাকচুয়েশন হয়েছে। বাট আইওএস ডেভেলপারের থেকে অ্যান্ড্রয়েড ডেভেলপারের সংখ্যা কিন্তু ওয়ার্ল্ডে অনেক বেশি। সো অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে ইলান্স প্ল্যাটফর্মে আমরা বলে থাকি 8 ক্যাটাগরির কাজ আছে, 8 ধরনের ক্যাটাগরি আছে। বাইরের সাথে পার্সোনালি কমিউনিকেট করে প্রজেক্টটা আপনি ইলান্সের মাধ্যমে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে কনস্ট্যান্ট মানে কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এমন ধারণায় ফ্রিল্যান্সিং নিয়ে সবার একটা আগ্রহ। কাজটা পাওয়ার ক্ষেত্রে মিনিমাম কতদিন লেগেছে? কেউ এরকমই আছে 100 আজকে দিয়েছি কালকে হয়েছে, এরকম হয়নি কিন্তু? কথা বললাম না, বলে না। এক্সপার্টিস বানানোর জন্য ওনাদের পরবর্তী কোনো কর্মশালা আছে কিনা? এক্সপার্ট ফ্রিল্যান্সার বানানোর জন্য? হ্যাঁ, ওনাদের অনেক কর্মশালা থাকে, ওটা হ্যাঁ, ফ্রিল্যান্সের প্রতিনিয়তই করে নানান রকমের প্রোগ্রাম হচ্ছে। সেটা আমি আগে বলেছি যে আমরা যে শুধু বেসিক ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করি ব্যাপারটা তা না। আমরা খুলনা অঞ্চলে যারা আমাদের এক্সপার্ট ফ্রিল্যান্সার যারা, আমাদের ফেসবুকে একটা ফ্যান পেজ আছে, facebook.com/freelanceBangladesh। ওখানে ইভেন্ট পেজে গেলে আপনি জানতে পারবেন যে কবে কোথায় বাংলাদেশে কোন বিষয়ের উপরে প্রোগ্রামটা হচ্ছে। বাট আমরা তো কন্টিনিউয়াস প্রোগ্রাম, কোনো সমস্যা হয় বা আপনি যে জিনিস জানতে চান সেটা অবশ্যই গুগল সবচেয়ে ভালো বলতে পারবে। আমি যখন Okay, I guess last time I had this comment to the website. So HTML থাকলেও অনেক কাজ আছে। So এছাড়া ম্যাথস, তারপরে এবং অন্যান্য যারা আছে যারা আমাদের কমিউনিটি বিলং করেন না, তাদের থেকে কিন্তু আগে পাই এবং গিটার রিলিজগুলো, নাইটলি ডেটগুলো আমাদেরকে এই জন্য গুগল ডেভেলপার গ্রুপগুলো কাজ করে। আচ্ছা, সো আমি অলরেডি বলেছি আমাদের কাছে অ্যান্ড্রয়েড HTML5 ডেভেলপ করে ফেলছি আমরা 2-3 বছরে, এবং আমাদের তার 2200 ইভেন্ট রিচ হয়ে গেছে। যশোর, রাজশাহী, চিটাগং, খুলনা, অলমোস্ট সব জায়গায় কাজ করি। যদিও আমাদের নাম আছে যে ঢাকা ওরা আটকে দিয়েছে, সিটির নাম দিতে হবে, কিন্তু আমরা পুরো বাংলাদেশ অফার করার চেষ্টা করি। পুরো কিন্তু এটা আমরা এই ফিল্ডে বসে যাইনি, কিন্তু পুরো পয়েন্টগুলো একই সাথে যাতে করা হয় এবং পৃথিবীর প্রত্যেক প্রান্তে ডেভেলপাররা যাতে একই স্পেসে থাকতে পারে, যাতে একই প্লেটে থাকতে পারে, যাতে এই সবার চিন্তাধারা, সবার চিন্তাভাবনা মিলিয়ে যাতে পুরো পৃথিবী এগিয়ে যায়, এটাই হলো উদ্দেশ্য। অনেক র্যাপিং কর্মশালা ইজ দ্য নিউ এডিশন অফ দ্য গুগল ডেভেলপার গ্রুপ ইন বাংলাদেশ। আবির ভাই এবং জাকির হাজার ভাই সবাই। এছাড়া জিপিটি সোনারগাঁ বা জিপিটি ঢাকা, আপনি ফেসবুকে সার্চ করেন তাহলে আগে পেয়ে যাবেন। এটা হলো ডিএসএলআর সেলফি উচ্চ মানের সিস্টেম। সকাল থেকে শুনছি অনেক প্রাইজ পুরস্কার। আমরা কুইজ সেশন থেকে শুরু করি। কুইজ সেশনের জন্য আমি মাহবুবকে Which company develops Android?
গ্রুপের জন্য কোশ্চেনটা আমরা বলি গ্রুপের জন্য সেকেন্ড কোশ্চেন Which is the first publicly available smartphone running Android? প্রথম অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের নাম কি? নীল শার্ট পিঙ্ক শার্ট এস্টুলাইট এটা সঠিক আছে গুগল পারচেজ অ্যান্ড্রয়েড ইনক গুগল কত সালে অ্যান্ড্রয়েড ইনক কোম্পানি কিনে 2005 সালের আগস্ট মাসে আসে Android is an operating system based on লুসি ওরাকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি আমাদের দাদুল ইসলাম জেলা পলিটেকনিক কম্পিউটার ডিপার্টমেন্ট। মনোযোগ একটু হাততালি দেন। আব্দুল্লাহ নাইক যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। মিজানুর রহমান ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চুয়াডাঙ্গা। আলী হোসেন গভর্নমেন্ট এমএম কলেজ যশোর। আব্দুল জলিল গভর্নমেন্ট পলিটেকনিক Okay. What graphics background that does not have any UI component? কি ব্যাকগ্রাউন্ডে চলে কিন্তু এবং কোনো UI component নাই এটা নাম কি? উনি সার্ভিস। ওকে ওনার start, pause, resume and exit. ওকে আপনি কি করবেন? আচ্ছা শেষে জিতে যাচ্ছে। What is the base class of all Android classes? Android ক্লাসের base ক্লাসের নাম কি? জি বলুন। প্রথম থেকে রিসেন্ট পর্যন্ত ইন্ডিয়া এই যে আপনি থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত শেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিসি ডিপার্টমেন্ট। উনি সবার পক্ষ হয়ে রিসিভ করছেন। সো আমরা যারা পাবো না সেই গিফটটা সেটা মাইন্ড করার কিছু নেই। নকিয়ার পক্ষ থেকে ওনার জন্য আমি এআইইউবি থেকে পড়াশোনা শেষ করছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমরা ঢাকা থেকে আসছি। জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচিতে চলছে ৬৪ জেলায় প্রশিক্ষণ, সকল মন্ত্রণালয়ে ১০০ মোবাইল অ্যাপ্লিকেশন, ২০০০ ডেভেলপার, ১২টি আইডিয়া কর্মশালা, জাতীয় পুরস্কার সর্বমোট নগদ ১০,৫০,০০০ টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্মার্ট বাংলাদেশ। চারটা ভাগে যদি এখন চারটা এখন পাঁচটা ভাগ হয়ে গেছে একটা ভাগ যোগ হয়েছে সেটা হচ্ছে x স্মলেস্ট উইডথ হচ্ছে 60 600 তো আমার 600 ডিপি চেক হয়েছে আমরা যদি লেআউট ওয়াইজ বা স্ক্রিন ওয়াইজ আমাদের লেআউটটা কোনো চেঞ্জ হয় তাহলে আমরা প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা স্ক্রিনের জন্য আমরা আলাদা আলাদা লেআউট বানাইতে পারি কিভাবে আমরা রেস ফোল্ডারের মধ্যে লেয়ার সাইজের জন্য আলাদা আলাদা ইমেজ দেব ছিল এটা রেপ্লিকেট এখন নাই আর সাপ্লাই অল্টারনেটিভ বিটম্যাপ আমরা বলে তারই বলছি যে প্রত্যেকটা স্ক্রিনের জন্য নেই টাইম পেজ হচ্ছে 4 মিনিট আর হাতে দেখে
আর ডিফারেন্ট টাইপের স্কেলের ক্ষেত্রে আমরা একটা রেশিও করি, আগে বলে দেয় যে কতটুকু স্ট্রেচ হবে, এটা যদি বড় হয় কোন অংশটা বড় হবে, যে দাগ দিয়ে বলে দিচ্ছি। আমি যখন এটাকে বড় করব কিন্তু শুধু এই অংশটাকে বড় করবে, এই যে এই অংশটাকে কখনোই বড় করবে না, কারণ এই অংশটাকে আমরা হচ্ছে আমাদের কনসেপ্ট কনসেপ্ট আছে, যেটা টাইমের জন্য আমরা এটা স্কিপ করছি, আমরা স্লাইড করে শেয়ার করব। সেকেন্ড প্রবলেম, এটা খুব এই প্রবলেম যে হাউ টু রাইট ইন বাংলা এন্ড লেটার, এটা প্রায় 70% লোক স্টিং এর মধ্যে যেটা আপনি ইউনিকোড বাংলা লিখে দেন চাই, বাট অন্য একটা ফন্টে, জি ডিফারেন্ট একটা ফন্টে হতে পারে সুন্দরী বা সামথিং। তো সেক্ষেত্রে আমরা ফন্ট পেজটা আমি ড্রয়াবল ফোল্ডারে রাখতে চাই। এখন আমি ওইটাকে তো কোন কোন এলিমেন্টসে এই ফন্টে র্যাপ করতেছে, তাদের এই ইরোডটা সবচেয়ে বেশি, এই জন্য সবচেয়ে বেশি। আর এখন করার পর আমরা নিজে যে কোনো সহযোগিতা পাবলিশ করতে পারি। কার কোনো কোশ্চেন আছে?